আজকে মনটা ভীষণ খারাপ। আর মন খারাপের কারণ যদি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে মায়ের হাতের পুরনো একটা রেসিপি ট্রাই করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে ছোট মাছ চচ্চড়ি। তার জন্য হচ্ছে বেশি পরিমাণে ছোট্ট একটা আলু কিচি, কিচি করে পলে নিলাম। অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি করে নিলাম। এ পর্যায়ে সবগুলা একদম কয়েকটা প্যানে দিয়ে দিলাম। দেওয়ার পরে হলুদ, মরিচ সবকিছু দিয়ে নিছি। দেওয়ার পরে একটু ভালো করে বেশি পরিমাণে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে সবগুলো একদম মাখা ঝাঁকা করে মাখিয়ে নিতে হবে। আর মাখা ঝাঁকাটা যত ভালো হবে ততই তরকারিটা একদমই খেতে পারফেক্ট হবে। সো মাখানোর সাথে কিন্তু মাছ দেওয়া যাবে না, যেহেতু ছোট মাছ। মাছগুলা হচ্ছে সবকিছু মাখানোর পরে মাছগুলো দিতে হবে। এ পর্যায়ে মাছগুলা দিয়ে একটু আলতো করে নাড়াচাড়া করে নিতে হবে। জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলা একদমই গলে যাবে। সো মাছগুলা দেওয়ার পরে হচ্ছে নাড়াচাড়া করে নেব হালকা পাতলা করে। এ পর্যায়ে নাড়াচাড়া করা আমার এক পর্যায়ে শেষ। সো এখন হচ্ছে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে চুলাটা ধরে একটু ডেকে দেব। এটার মধ্যে কিন্তু একটু পরিমাণে পানি দেওয়া যাবে না। এই তো দেখুন, ডেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। তো একদম অনেক সুন্দর করে একটা ঘ্রাণ বের হচ্ছে। আহ! মনটা একদমই ভরে যাচ্ছে। অনেকগুলা ভাত খেতে পারবো আজকে। অনেকদিন পর মায়ের হাতের একটা রেসিপি ট্রাই করতেছি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখেন কালারটা কত সুন্দর আসতেছে। এটা মানে চুলাটা একদম মিডিয়াম করে হচ্ছে কি জাল করতে হবে। এ পর্যায়ে আমার মেয়ের জন্য হচ্ছে কি পাঙ্গাস মাছ ভাজি করতেছি। সে পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে। জাস্ট আমার মেয়ে না, আমার রুমে সবাই পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে। সো পাঙ্গাস মাছগুলা একটু এ পর্যায়ে ভেজে নিচ্ছি লাল করে, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। আর গরম ভাত দিয়ে কিন্তু মাছ ভাজি ভীষণ ভালো লাগে। তো এদিকে মাছ ভাজি বসাচ্ছি, আর অন্যদিকে হচ্ছে ছোট মাছের চচ্চড়িগুলো বসাচ্ছি। একদম পুরপুরা করে ভেজে নিব। এদিকে হচ্ছে আরেকটা প্যানের মধ্যে হচ্ছে কিছু পরিমাণে মরিচ ঢেলে নিচ্ছি মাছ ভর্তা করার জন্য। তো ছোট ২ টা ইলিশ মাছের টুকরা ছিল, ওইগুলাও ভেজে নেব। এক পর্যায়ে মরিচগুলো ভেজে টেলে পেঁয়াজ সবকিছু একদম কুচি, কুচি সব মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে মাছগুলা দিয়ে দিচ্ছি। দেওয়ানোর পরে সুন্দরভাবে একটু আলতো করে মেখে নেব ভালোভাবে। তো এই তো আমার ভর্তাটাও পুরোপুরি কমপ্লিট। এদিকে ঘরে চলে আসছি, দেখি কি মেয়ে আমার কার্টুন দেখতেছে। সে তো আমারে দেইখা মহা খুশি। ভাবতেছে হয়তো আমি ফোনটা হাত থেকে নিয়ে নিবো। তো সে হাসি দিতেছে। তো মেয়েকে গোসল করে এনে খাবার খাইয়ে নিচ্ছি। দুপুর টাইম হয়ে গেছে যেহেতু। মেয়েকে খাবার খাইয়ে আমরাও খাবার খাইয়ে নিবো। তো মেয়েকে খাবার খাইতে, খাইতেই তো আমার পুরা সময় চইলা যায়। সে খাবার খাইতে এত লেট করে এক মুঠো ভাত মুখে নিয়ে পুরা অনেকক্ষণ বইসা থাকে। তো মেয়ের খাবার-দাবার পুরো শেষ। এ পর্যায়ে হচ্ছে মেয়ের বাবা চইলা আসছে। সো আমরা হচ্ছে এখন খাওয়া-দাওয়ার পালা। তো অবশ্যই আপনার ভাইয়াকে খাওয়াই দিচ্ছি আজকে আমি। সে বলছে পুরপুরিটা নাকি অনেক ভালো হইছে। অবশ্যই আমি সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। এখন খাওয়া-দাওয়া করব। শুভ দুপুর সবাইকে। ভালো থাকবেন, সুস্থ